রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শিক্ষাবর্ষের শুরুতেই রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে পালিত হচ্ছে শিক্ষার্থী সপ্তাহ। আর তা পালনের প্রথম দিনেই অনন্য নজির গড়ল করিধ্যা যদু রায় মেমোরিয়াল পাবলিক ইনস্টিটিউশন। প্রথাগত বই বিতরণের গণ্ডি পেরিয়ে এদিন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হলো এক মানবিক ও সামাজিক অঙ্গীকারের মধ্য দিয়ে। নতুন শ্রেণীতে ওঠা ছাত্রছাত্রীদের হাতে নতুন পাঠ্য বই ও খাতা তুলে দেওয়া হয়। তবে শুধু বই আর কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া নয়, পাশাপাশি মূল আকর্ষণ হিসাবে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে দেওয়া বিশেষ উপহার। প্রতিটি পড়ুয়াকে একটি করে গোলাপ ফুল ও কলম উপহার হিসেবে দেওয়া হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূমের অতিরিক্ত জেলা শাসক মাননীয় শ্রী বুলবুল বাগচি। তার উপস্থিতিতেই ছাত্রছাত্রীরা নেশামুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ রোধের শপথ গ্রহণ করে। যে শপথকে স্মরণীয় করে রাখতে পড়ুয়াদের হাতে দেওয়া হয় একটি করে শপথ বৃক্ষ। সরকার আমাদেরকে প্রত্যেক বছরই জানুয়ারি মাসের প্রথম দিকটাতে এক সপ্তাহ ধরে ছাত্রছাত্রীদের আনন্দ প্রদানের জন্য তাদের সমস্ত দিক থেকে ভালো করার জন্য যে সমস্ত উদ্যোগ নিয়েছিলেন, তাতে সপ্তাহের প্রথম দিন আজকে। এই সপ্তাহের প্রথম দিনে আমরা ছাত্রছাত্রীদের ভর্তি, তাদের বই দেওয়া, নতুন বই দেওয়া, খাতা দেওয়া, সরকার যেটা দিয়েছেন, আর তাদেরকে একটা করে গোলাপ, কলম এবং একটা করে শপথ বৃক্ষ চারা তাদের হাতে তুলে দেওয়া হলো। তো এডিএম ডি স্যার আমাদের কথাতে এই স্কুলে এসেছিলেন, তিনি তার বক্তব্য রাখলেন, ছাত্রছাত্রীদের উৎসাহিত করলেন এবং তার দেখানো পথে ছাত্রছাত্রীরা যাতে মানুষের মতো মানুষ হয় সেই বিষয়ে তিনি বললেন এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা, গান বাজনা, আঁকা এবং সর্বদিক থেকেই যাতে ছাত্রছাত্রীরা পারদর্শী হতে পারে সেই বিষয়ে এডিএম ডি স্যার বললেন। হ্যাঁ, আমরা বলেছিলাম যে যারা যারা ভালো রেজাল্ট করবে তাদের একটা বনভোজনের ব্যবস্থা করা হবে। প্রত্যেক ক্লাস থেকে 5 জন করে ভালো স্টুডেন্টকে নিয়ে আমরা একটা বনভোজনের ব্যবস্থা করব। তাতে আমাদের যে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায় মহাশয়, তিনি বললেন যে 5,000 টাকা তিনি দেবেন, বাকি আমাদেরকে ব্যবস্থা করে এই বনভোজনের ব্যবস্থাটা করতে হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় যাতে আরও উন্নত হয় এবং মনোযোগী হয় সেই কারণের জন্য এই সমস্ত ব্যবস্থাগুলো আমরা করছি।